এই শিমুল রে ভাইয়া ঠিক আছে আইতেছে ভাইয়া কিসে ভাইয়া তুই কি আর বাইনি তো কি তোর আমি কত আদর করি না কত যত্ন করি না তোরে করেন তো কিসে তোরা তাই বলছি তুই বেয়াদব হ সমস্যা নেই কিন্তু জায়গা বুঝি বেয়াদব হই তুই কিন্তু কিছু কিছু জায়গা আছে সেখানে গেলে নম্রভদ্রই থাকতে হইব আয় আবার কি করছি ভাইয়া তুই কিছু না করলে তো তোরা আমি এতগুলো কথা শোনাইতাম না কাকা কি তোর বন্ধু নেই কি এখন কাকার কথা হাতে কি তোর বন্ধু নেই কি আর বন্ধু হইব গিলে ইয়ে শুভবার আব্বা কাকা যেতে ঘরে আইছে তোর কথা যেতে জিজ্ঞেস আমি বলছি শিমুল হয়েছে আর সবচেয়ে ক্লোজ ছোট ভাই ব্রিলিয়ান্ট একটা ছেলে এইচজিজি ইউনিভার্সিটি থেকে হড়ালেয়া করে আচ্ছা ভাইয়া এই জি এটা কি ভাইয়া আমি তো এই সময় বুঝি না উদয় ঘুরে গেলে বাবু রে বাবু আপনার মাথায় যে কত মাল হিগে তো একবারও বুঝে না ভাইয়া হিগে কেমনে বুঝবো টেকনিক দিয়ে অনেক কিছু খাটাইতে হয় আরে বাবা রে বাবা আপনার ভিতরে যে কত টেকনিক তোরে কাকার সামনে আমি এত উঁচু করিয়া লাইছি তুই তোর নিজের কত ডাউন করিয়া লাইছিস আই গেলাম ভাইয়া তুই কাকার লোকে কীর্তি তামিল সিনেমা চাইতে গেলি কীর্তি এটা কোনো কথা কইলেন নি ভাইয়া হিগার সামনে ভাইয়া টেলিভিশন পর্যন্ত অন করিয়েন না হিগা না আর রিমোট দিয়ে কয় হিগা বই লাগাও পরে ভাইয়া দানুষের একটা সিনেমা লাগালাম কাকা কিছুক্ষণ চাই কয় যে ইগাতে তো শুধু মারামারি চলো একটা রোমান্টিক সিনেমা লাগাও ভাইয়া আমি বহুত কষ্ট একটা রোমান্টিক সিনেমা বাইর করে ইগারে দিছি কিছুক্ষণ পরে দেখি ভাইয়া নায়ক নায়িকের সামনে আই পরে এটা দেখি ভাইয়া আপকা ঘুমের বান করে শুই গেছি হিগা হরে পুরা হারা রাতে রোমান্টিক সিনেমা চাইছে ভাইয়া কাকা হ্যাঁ হাই ভাইয়া একটা জিনিস দেখি অবাক হয়ে গেলাম বুড়া মানুষ হই এইসব রোমান্টিক সিনেমা কেমনে চায় শিওর নি তুই আপনি আরে বিশ্বাস করেন না ভাইয়া না তাইলে ভাইয়া কিছু করার নাই আর বিশ্বাস করবেন ওটা কেমনে এই বুড়া মানুষ হই রোমান্টিক সিনেমা চাই ভাইয়া আর নিজের চোখের বিশ্বাস করাইতে পারেন না আপনি তো দূরের কথা আপনি দেখলে তারপর বিশ্বাস করতেন আচ্ছা ঠিক আছে এটা তো আমি কাহিনীটা শুনলাম বুঝলাম সিগারেট এটা কি কাকে তোরে নিজের হাতে হাতিয়ে দিয়ে দিছে ভাইয়া আপনি এটা বিশ্বাস করলে আমি বেয়াদব হইতে পারি কিন্তু এত বড় বেয়াদব নো যে এটা মুরব্বী একটা বাপের বয়সী লোকের সামনে সিগারেট কামো কাহিনী হয়েছে কি ভাইয়া ইয়ে তো হারাই রোমান্টিক সিনেমা দেখছে আরে আটকা কয় যে একটা সিগারেট ধরো কাকায় কি কয় ইগের দিকে রেনি রয়েছি পরে কয় যে একটা সিগারেট আনে সিগারেটটা ধরা আমার সামনে আমি অনেক দিন আগে সিগারেট খাইছি সিগারেট খাওয়া বলে গেছি পরে ভাইয়া কষ্ট মষ্ট হিগের অনুমতি লই হিগের সামনে ভাইয়া সিগারেটটা ধরাইছি এই ধরন এটা তুমি সাইডে যে ধরে দেখতে না সাইডে যে ধরে এত রাতে দিয়ে দিতে কাকা ধরন খান আরে ভাইয়া নগদ কাকারে তো সিগারেটটা দিয়ে দিছি কিন্তু কাকায় কয় কি আমার লগে বইও আমি যে সিগারেট খাইতেছি এটা তুই শুভর কাছে কই দিবা কাকা নগদ আরে মুখের ভিতরে সিগারেটটা ঢুকাই দিছে ভাইয়া তারপরে না সিগারেটটা খাইছি এই কাহিনী হ্যাঁ আপনি আর বিশ্বাস করেন না ভাইয়া না তোরাই বিশ্বাস করি না কিন্তু আর কথা হচ্ছে শুভর বাপ তোর লগে কাজটা করলো ভাইয়া কইছে কারে বিশ্বাস করতাম শুভ না শুভর বাপরে আরে ভাইয়া আরে বিশ্বাস করে না এত প্রমাণ তোরাই দুই পয়সা তুই বিশ্বাস করি না কিন্তু শুভর অ্যাক্টিভিটিস দেখলে বুঝন যায় এগার বাপ কেন বাবুরা রাইতাম নরে বাবা যে যা মন চাই করুক এত কিছু চিন্তা করতে পারতাম না আল্লাহ একটা ভালো আসলে আচ্ছা এটা পরে দেখতেছি তদন্ত করে বাইর করতে হইব বাবু ওই হ্যাঁ দাদু ওই শুভর বাপে কই ঘুমায় মোরে এখানে ঘুমাবে আর না হলে শিমুলার সাথে ঘুমাবে যেখানে খুশি সেখানে ঘুমা এই রুমে ঘুমান যাবো না হ্যাঁ এখানে ঘুমাইলে কি সমস্যা কি দাদু সমস্যা আছে উনি এই রুমে ঘুমাইলে আমি সারা রাত ঘুমাইতে পারবো না দাদু উনি তো নাক ডাকে না সমস্যাটা কি তাহলে তুই গিয়ে শুভরে কহ উনি যদি এখানে ঘুমায় আমি গিয়ে শুভর সাথে এসি রুমে ঘুমাবো আর দাদু বাসায় কি আত্মীয় স্বজন আসবে না সামনে সবসময় এরকম করেন উনি মুরব্বী মানুষ পয় পরিষ্কার মানুষ উনি ঘুমাবে উনি তো নাক ডাকে না ভালো মানুষ হ্যাঁ ভালো মানুষ ঢাকায় একটা আমার দুইটা ব্র্যান্ডের জায়গা বাটা হেন থেকে সব ভাইরাল হয়ে গেছে দাদু দুই চারটা জায়গা নিতেই পারে এতে সমস্যাটা কি এই বেটা তুই কইলাম ইদানিং বেশি বেয়াদব হয়ে গেছস মুখে মুখে তর্ক করস তুই শিমুলের লগে চলবি না যা গিয়া শুভরে কয় দাদু এখন আপনি ঘুমাইন আমি একটু ঘুমাই কালকে সকালে বলবো যা বেটা হট সিলেতেছিস কেন
কাকার একটা এন্টারটেইনমেন্টের প্রয়োজন আছে না? তুই কি বল? হ্যাঁ চিল্লাবো না কে? আমার আব্বা কখনো টিভি দেখে, এসব সিনেমা দেখে? আরে তুই সিনেমা দেখবি, এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে, একটা বাংলা সিনেমা দেখা, একটা হিন্দি সামাজিক সিনেমা চাইতে দে। তুই এসব তামিল সিনেমা দেখাও, অ্যাকশন রোমান্টিক সিনেমা, নায়িকারা ছোট ছোট কাপড় পরে নাচন কুদন করতে আছে, এগুলো আব্বারে দেখাইতেছে বেটা। আরে রিল্যাক্স হস না, নায়িকা যেতে সিন আইছে, কাকা তো উচিত ছিল রিমোটটাতে টিভিটা অফ করে দেয়। কাকাকে অফ করছে মানে হেতনে ভালো লাগতেছিল, হেতনে এনজয় করতেছিল। বাদ দেস না, বুড়া মানুষ, হেতনে একটা এনজয়মেন্টের দরকার আছে না? তুই কি বলো? হ্যাঁ শিমুল্লা নিশ্চয়ই আব্বারে উস্কাইছে, তা নইলে আব্বা জীবনে এগুলো দেখছে। আচ্ছা বুঝলাম তুই তামিল সিনেমা দেখাইছস, আব্বার এন্টারটেনমেন্টের দরকার ছিল। এখন কি করতেছে বইয়ে বইয়ে? ওর তো বাইরে ফাটাইয়ে ফেলবো আমি। কি হইছে? আরে আব্বার সামনে বইয়ে বইয়ে সিগারেট খেতে আছে বেটা। কিয়া? আরে তুই যাইয়ে দেখ। শিমুল্লানি বাবুরে, এই সাহস তো শিমিলা পাওয়ার কথা না। আর কাকাও কি, কাকার সামনে শিমিলা মতো লেদাওলা সিগারেট খায়, কাকা মানা করতেছে না এই করে? আরে মানা করবে কেমন? আব্বাও তো তার লগে বইয়ে বইয়ে সিগারেট খাইতে আছে। কাকারও তো আমি কখনো সিগারেট খেতে দেই না। কাকা তো উল্টা সিগারেট দিয়ে সেতে গেল এতে। মুই তো এটাই বলতে আছি বেটা, আব্বা সবসময় বিড়ি সিগারেট লইয়ে মনে গালাগালি করে বেটা। আর এখন এখানে বইয়ে বইয়ে সিগারেট খাইতেছে, নিশ্চয়ই শিমুল্লা উলাইয়ে দিয়েছে আর আব্বা সিগারেট টানতে আছে। নিশ্চয়ই দুজনের মধ্যে কোনো একটা ডিল হয়েছে, নাহলে শিমুল্লার এই সাহস নাই কাকার সামনে সিগারেট খাওয়া। আর বাবুরে শিমুল্লা তো আমগো সামনে সিগারেট কখনো খায় না। আরে কিসের ডিল বেটা? সব দোষ হইতেছে শিমুল্লার। আমি যাইয়ে কিন্তু মারা শুরু করবো, বললে রাখলাম। তুই ওরে কিছু বল কাবিলা, তুই ওরে কিছু বল। আমি বলতেছি, এত সেতিস না কথা কথা। শিমুল্লারে শাসন করবো, এটা কোনো সমস্যা নেই, কিন্তু তুই তোর আব্বারও বলে রাখিস, আব্বা আমরা তো বুড়ো হয়েছেন, সিনিয়র হয়েছেন, আমরা কি সাজা লেদা হলো না লাগে বিড়ি সিগারেট খাওয়া? আপনি এরকমই গেছেন কিনলে, এরকম করে সুন্দর করে কাকারে বুঝাই বল। আবার অনেক সময় কি বুড়া মানুষ শিশু হয়ে যায়, বুঝেছো? মুই আব্বারে কোনো কিছু বলতে যাবো না, মুই মোর আব্বারে খুব ভালো করে চিনি, ঠিক আছে? শিমুল্লার দোষ আছে বললে রাখলাম কাবিলা, ওরা কিন্তু আমি ফাটাইয়ে ফেলবো। এখন কিন্তু কিছু বলবো না, আব্বা খালি বাসা থেকে যাইয়ে নেক, তারপর দেখ শিমুল্লারে মুই কি করি বললে রাখলাম। তুই এখন যাইয়ে থামা, যা, অত কিছু বল, যা। কাকা কি আসেনি হেরুমে? তুই যা, শিমুল্লা ডাক দিয়ে কিছু বল, যা তো তুই যা। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়া। মেজাজটা এত খারাপ হয় আমার মাঝে মধ্যে। খাবিলা, কাকা তুমি আমার সওয়ালটার জন্য যা করছো আমি খুব কৃতজ্ঞ। বিশেষ করে যে তোমার আর তোমার আম্মার জন্যে আমার মন থেকে অনেক দোয়া। আরে একটু দেখে রেখো, দেখে তো রাখছো, আরো দেখে রেখো। তোমার আম্মাকে অবশ্যই অবশ্যই আমার সালামটা পৌঁছে দিতে পারো। অবশ্যই কাকা, আমরা আমগুলো দোয়া করিয়েন, আমরা বলালে দোয়া করিয়েন, যাতে কোনো ক্ষয় এটা জীবনে তো না আসে কাকা। ঠিক আছে। আর আর পড়াশোনাটা শেষ হইলে পরে তো আমি একটা বিয়ে দিই। অবশ্যই কাকা, এটা তো দিতেই বলো। বুঝো না, আমিও তো একলা একলা থাকি বরিশালে, কেউ নাই। এর মানে শিমুলও আমার একটা বুদ্ধি দিছে। আমি ভাবতেছি দেশে যাইয়া আরো বেশি করে চিন্তা ভাবনা করে যে দেখি আমিও হয়তো একটা বিয়ে করে ফেলতে পারি। আমি যদি বিয়েটা করি, সব কাজ তো তোমাকেই করতে হবে, তোমাকে আমি খবর দিয়ে দেবো না, ঠিক আছে? বাসা একবার যাও, একবার আও, সমস্যা না, ঠিক আছে। তুমি দেখি তোমার প্যান্টের স্টিকার খোলো, একটা কাকা এটা নিউ ট্রেন্ড স্টাইল আর কি। বাহ, সুন্দর তো, অনেক সুন্দর একটা স্টাইল। তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে লাগলাম। আমিও এখন থেকে আমার পাঞ্জাবের স্টিকার খুলবো না। ও তুমি যে দুইটা চাকরি দিয়েছো না, একটা কিন্তু পয়সা আনাইছি, খুব সুন্দর, খুব সুন্দর। ফ্যাশন ডিজাইনার তো কাকা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।